ভারতের অর্থনৈতিক ইতিহাস। ভারত ও পাকিস্তানের প্রাথমিক সভ্যতা সিন্ধু সভ্যতা কৃষি ও হস্তশিল্পের অর্থনৈতিক বিকাশ ঘটায় বা পরবর্তী মধ্য ভারতে ছড়িয়ে পড়ে। চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক ভারতের অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে। আমি আছি রাজু। ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। অ্যাঙ্গাস মেডিসন অনুমান করেন যে 1 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্তমান ভারত গঠিত অঞ্চলগুলি বিশ্বের জনসংখ্যা এবং জিডিপির প্রায় 30% অবদান রেখেছিল। মধ্যযুগে উচ্চ যুগে ভারত মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধির উচ্চতা অর্জন করেছিল। 17 শতকের শেষের দিকে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের অধীনে একত্রিত হয়েছিল, যা কিছু সময়ের জন্য বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং উৎপাদন শক্তিতে পরিণত হয়েছিল, যা বিশ্বব্যাপী জিডিপি প্রায় 1/4 উৎপাদন করেছিল। পরবর্তী শতাব্দীতে খণ্ডিত হয়ে পরাজিত হওয়ার আগে আঠারো শতক পর্যন্ত ভারত আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র ছিল। উৎপাদনের ওই বৃদ্ধিকে শিল্প বিপ্লবের পূর্বে 18 শতকে পশ্চিম ইউরোপের মতোই আদি শিল্পায়নের একটি রূপ হিসাবে দেখা হয়েছে। ভারতীয় উপমহাদেশে 18 শতকের শেষার্ধে মুঘল সাম্রাজ্যের পতনের পরোক্ষ ফলাফল হিসাবে শিল্পায়নের একটি সফল সময় অতিক্রম করে এবং পরবর্তীতে ব্রিটিশ শাসন আরো শিল্পায়নের দিকে পরিচালিত করে। ব্রিটিশ শাসনামলে ভারত শিল্পায়নের অধীনস্থ এবং বিভিন্ন হস্তশিল্প শিল্পের
অবসানের সম্মুখীন হয়, যার ফলে পশ্চিমা বিশ্বে দ্রুত অর্থনৈতিক ও জনসংখ্যা বৃদ্ধির ফলে বিশ্ব অর্থনীতিতে ভারতের অংশ 1700 সালে 24.4% থেকে কমে 1950 সালে 4.2% নেমে আসে এবং বিশ্বব্যাপী শিল্প উৎপাদন এর অংশ 1750 সালে 25% থেকে কমে 1900 সালে 2% নেমে আসে। বাণিজ্য অঞ্চল হিসেবে এর প্রাচীন ইতিহাস এবং পরবর্তীতে এর ঔপনিবেশিক অবস্থানের কারণে ঔপনিবেশিক ভারত অর্থনৈতিকভাবে বিশ্বের সাথে একীভূত ছিল। উচ্চ স্তরের বাণিজ্য, বিনিয়োগ এবং অভিবাসন সহ 1850 থেকে 1947 সাল পর্যন্ত 1990 সালে আন্তর্জাতিক ডলারের নিরিখে ভারতের জিডিপি 125.7 বিলিয়ন ডলার থেকে বেড়ে 113.7 বিলিয়ন ডলারে উন্নীত হয়, যা 70% বৃদ্ধি অথবা গড় বার্ষিক প্রবৃদ্ধির হার 0.55%। 1820 সালে ভারতের জিডিপি ছিল বৈশ্বিক জিডিপির 16%। 1870 সালের মধ্যে এটি 12% নেমে আসে এবং 1947 সালের মধ্যে 4% নেমে আসে। 1947 সালে প্রতিষ্ঠিত ভারত প্রজাতন্ত্র তার স্বাধীন ইতিহাসের বেশিরভাগ সময় ধরে কেন্দ্রীয় পরিকল্পনা বহন নিয়ন্ত্রণ করে, যার মধ্যে ছিল ব্যাপক জনমালিকানা, লাল ফিতা এবং বাণিজ্য বাধা। 1991 সালে অর্থনৈতিক সংকটের পর কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক উদারীকরণের নীতি শুরু করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে ছড়িয়ে দেবেন, আর এই ধরনের ভিডিও পেতে দ্য ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের পর্যন্ত ভিডিও এতটাই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।